বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি শব্দটি শুনতেই ধূলি ধূসর আর যানজটের তীব্র যন্ত্রণার কথা সবার আগে চোখের সামনে ভেসে ওঠে। তবে এবার সব যন্ত্রণা দূর করে চালু হতে যাচ্ছে প্রকল্পটি। কিন্তু কবে চালু হবে এটি, শিববাড়ি থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত কাজের অগ্রগতি কতটুকু, বিশেষ করে গাজীপুর জয়দেবপুর চৌরাস্তায় যে সর্বাধুনিক উড়াল সড়কটি নির্মিত হচ্ছে সেটিরও সর্বশেষ তথ্যসহ প্রকল্পটির খুঁটিনাটি বিষয় নিয়ে এই পর্বটি সাজিয়েছি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। গাজীপুর ঢাকার লাগোয়া শহরটি স্বতন্ত্র সিটি কর্পোরেশন। টঙ্গী আর আবদুল্লাপুর অংশে শহরটি রাজধানী থেকে আলাদা করেছে তুরাগ নদ। আর এই গাজীপুরে ছোট বড় ৪,৫০০-এর বেশি কল কারখানা গড়ে উঠেছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ নামকরা সব বিশ্ববিদ্যালয় আর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত সড়কটি ব্যস্ত করিডোর। রাজধানী ঢাকার সঙ্গে এই করিডোরের মাধ্যমে ২১টি জেলা শহর যুক্ত রয়েছে। একদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভারী যানবাহন, অন্যদিকে গণপরিবহনের চাপ, সব মিলে যানজটের আর এক নাম হয়ে উঠেছে এই শহরের উপর দিয়ে বয়ে যাওয়া মহাসড়কটি। রাজধানীর সঙ্গে সরাসরি আশেপাশের এলাকা, বৃহত্তর ময়মনসিংহ সহ উত্তরাঞ্চলের ২১টি জেলার মানুষ এই করিডোরের মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্নভাবে যাতায়াত করতে পারে, সেজন্য বিআরটি প্রকল্প হাতে নেওয়া হয়। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গী, চৌরাস্তা, গাজীপুর হয়ে শিববাড়ি পর্যন্ত ২.৫ কিলোমিটার বিশেষ এই রাস্তাকে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি বলা হচ্ছে। প্রকল্পটি শুরু হয়েছে গাজীপুরের শিববাড়ি এলাকা থেকে, অর্থাৎ এই শিববাড়িতেই হচ্ছে বিআরটির গাজীপুর অংশের সর্বশেষ স্টেশন। এখান থেকেই বিআরটির বাসগুলো ছুটে যাবে ঢাকার পথে। বিআরটির এই স্টেশনের খানিক দূরই এঁকে বেঁকে বয়ে গেছে রেল লাইন। জয়দেবপুর রেল স্টেশনটিও বিআরটি স্টেশনের পাশেই রয়েছে। যাত্রীরা চাইলে ট্রেন থেকে নেমে খুব সহজেই যেমন বিআরটি ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন, তেমনি করে আবার বিআরটির যাত্রীরা ট্রেনে চেপে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন। ফলে গণপরিবহনের ক্ষেত্রে সমন্বিত ব্যবস্থা গড়ে উঠতে চলেছে। এটি একটি বড় ধরনের মাইল ফলক হিসেবে দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। সরেজমিন ঘুরে দেখা গেছে এই এলাকাতে শিববাড়ির এই অংশে বিআরটি স্টেশনের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। রাস্তার এক পাশে মাটিও ভরাট করা হয়েছে। শেষ প্রান্তে এরই মধ্যে স্টেশনের জন্য কলাম নির্মাণ করা হয়েছে। তবে কলামগুলো অর্ধেক মাথা তুলে দাঁড়িয়ে আছে। তবে এই অংশে কাজের তেমন কোনো অগ্রগতি চোখে পড়ে নাই। তাই হয়তো এই স্টেশনের নির্মাণ কাজ কবে শেষ হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ি এই অংশে রাস্তার মাঝ দিয়ে ছুটে যাবে বিআরটির বাসগুলো। তাই এই অংশের রাস্তার মাঝ বরাবর বিআরটির লাইন আলাদা করা হয়েছে। রাস্তার মাঝখানটাতে ছোট ওয়ালের ব্যারিকেড দিয়ে আলাদা করা হয়েছে বিআরটির লাইন। বিআরটির জন্য নির্ধারিত রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে। তবে অ্যাট গ্রেড নির্মিত হলে, অর্থাৎ উঁচু ব্যারিকেড দিয়ে বিআরটির জন্য রাস্তা ডেডিকেটেড হলে সেই সুযোগ আর থাকছে না। জয়দেবপুর গাজীপুরের মাঝখানে অবস্থিত এই শহরের চৌরাস্তা দিয়ে ঢাকা, টাঙ্গাইল, উত্তরবঙ্গ ও ময়মনসিংহের যানবাহনগুলো চলাচল করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সোজা যে রাস্তাটি চলে গেছে সেটি ময়মনসিংহ ৪ লেন সড়ক। এই পথ দিয়ে ময়মনসিংহ জামালপুরের যানবাহনগুলো চলাচল করে। আর ডান পাশের সড়কটি গাজীপুরের শিববাড়ির দিকে চলে গেছে। এই পথটি ধরে বিআরটি বাসগুলো চলাচল করবে। আর একেবারে বাঁ পাশের সড়কটি ধরে ঢাকা, টাঙ্গাইল, উত্তরবঙ্গের যানবাহনগুলো চলাচল করে। আর তাই গাজীপুর চৌরাস্তাটি দিন রাত সমান তালে যানবাহন চলাচল করে। ৪ রাস্তার গাড়ি চলাচল করতে যেয়ে যানজটে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হচ্ছে এই পথের পরিবহনগুলোকে। আর তাই এই পথ দিয়ে যারা নিত্য চলাচল করছেন তারা জয়দেবপুর চৌরাস্তাকে
মজার ছলে পুলসিরাতের সঙ্গে তুলনা করে থাকেন। যানজটের তীব্র ভোগান্তি এড়িয়ে চৌরাস্তা পার হতে পারলেই যেন হাঁপ ছেড়ে বাঁচেন এই পথের যাত্রীরা। এই চৌরাস্তার যানজটের কবল থেকে রেহাই দিতে নির্মিত হচ্ছে সর্বাধুনিক ফ্লাইওভার। ঢাকা থেকে সরাসরি ফ্লাইওভারের উপর দিয়ে যানজটবিহীনভাবে ময়মনসিংহের 4 লেনের সড়কে গিয়ে নামা যাবে। আবার যারা উত্তরবঙ্গের দিকে শিববাড়ির দিকে যাবেন তারাও ফ্লাইওভারের প্রথম তলা থেকে যেতে পারবেন। অর্থাৎ এই ফ্লাইওভারটি নির্মিত হলে যানজটবিহীনভাবে এই পথ দিয়ে যাতায়াত করা যাবে। এটি হতে যাচ্ছে ইন্টারচেঞ্জ। দর্শক, এই তথ্যটি অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। এরই মধ্যে এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ এগিয়ে চলছে বেশ দ্রুত গতিতে। ঢাকা ময়মনসিংহের সড়কের পিলারগুলো মাথা তুলে দাঁড়িয়েছে। আবার উত্তরবঙ্গ থেকে শিববাড়ির দিকে যাওয়ার সড়কটির পিলারের কাজ শেষ হয়েছে। এই পথগুলোতে গার্ডার বসানোর কাজ এখনও বাকি রয়েছে। তবে ফ্লাইওভারের স্প্যানগুলো রাস্তার মাঝ বরাবর রাখা হয়েছে, ফলে কিছুটা হলেও ব্যস্ত এই সড়ক সংকুচিত হয়ে গেছে। চৌরাস্তার মাঝ বরাবর এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ এগিয়ে চলছে। নির্মাণ সংশ্লিষ্টরা বিরামহীনভাবে নির্মাণ কাজ এগিয়ে নিয়ে চলেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতল এই উড়াল সড়কটি এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। অর্থাৎ উড়াল সড়কের ঢালাইয়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এই কাজটি শেষ হলেই উপরের তলায় স্প্যান জোড়া দিয়ে তৈরি করা হবে এই উড়াল সড়কটি। আর এই চৌরাস্তার প্রথম তলা দিয়ে গণপরিবহনের জন্য লেন রাখার পাশাপাশি বিআরটির জন্য আলাদা লেনও রাখা হয়েছে। ফলে ঢাকা থেকে শিববাড়ি আর শিববাড়ি থেকে ঢাকার দিকে ডেডিকেটেড লেন ধরে বিআরটির বাসগুলো চলাচল করবে। আবার গণপরিবহনের জন্য যে লেন রাখা হয়েছে সেটি দিয়ে যানজটবিহীনভাবে চলবে এই পথের যানবাহনগুলো। বিআরটির এই উড়াল সড়কটিকে শিববাড়ির দিকে সংযোগ করতে এরই মধ্যে নিচের অংশগুলোতে কাজও বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আবার ফ্লাইওভারের নিচ দিয়ে যাতে যানবাহনগুলো চলাচল করতে পারে সেজন্য এই পথের রাস্তাটিও সংস্কার করা হচ্ছে। উড়াল সড়কটির কাজ মাটির নিচের অংশের কাজ দীর্ঘদিন ধরে করার কারণে সড়কে যে খানাখন্দ তৈরি হয়েছিল সেগুলো ঠিকঠাক করার জন্য কাজ এগিয়ে চলছে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। এই উড়াল পথের প্রথম তলাতে বিআরটির স্টেশনও রাখা হয়েছে। ফলে ময়মনসিংহ, জামালপুর ও উত্তরবঙ্গের যাত্রীরা বিআরটি থেকে এখানটাতে নামতে পারবেন। একই সাথে এই স্টেশন থেকে আবার তারা বিআরটিতে চড়তেও পারবেন। অর্থাৎ এটির নির্মাণ কাজ শেষ হলে এখানের যানজট দূর হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। সম্প্রতি প্রকল্পটির সংশোধিত প্রস্তাবনা বা আরডিপিপি চূড়ান্ত করা হয়েছে। এতে বিআরটির 4.5 কিলোমিটার অংশ এলিভেটেড বা উড়াল পথ হচ্ছে, বাকি 16 কিলোমিটার অ্যাডগ্রেড বা মাটিতে হচ্ছে সড়ক। উড়াল পথে বিআরটির সড়ক নির্মিত হচ্ছে, তার মধ্যে জয়দেবপুর চৌরাস্তার ফ্লাইওভারটিও যুক্ত রয়েছে। এবার চলুন 16 কিলোমিটার অ্যাডগ্রেড পথের কাজ আর স্টেশনগুলো কতদূর এগিয়েছে সেই তথ্যটি জেনে নিই। আরডিপিপি অনুযায়ী সড়কের মাঝ বরাবর দিয়ে বিআরটির আর্টিকুলেটেড বাস চলাচল করবে। সড়কের মাঝে সেই অ্যাডগ্রেড পথের কাজও এগিয়ে চলছে বেশ খানিকটা। টঙ্গী স্টেশন রোড পার হয়ে চেরাগালিতে যে দেখা মিলবে উড়াল সড়ক নির্মাণের দৃশ্য। তবে তার আগে থেকে 4 লেনের সড়কটি আরেকটু প্রশস্ত হচ্ছে, যাতে করে এই পথ দিয়ে যানবাহনগুলো সহজেই যাতায়াত করতে পারে। চেরাগালিতে যে উড়াল পথ নির্মিত হওয়ার কথা রয়েছে সেটির কাজও এগিয়েছে বেশ খানিকটা। আর এই ফ্লাইওভারটি 2 লেন বিশিষ্ট। ফ্লাইওভারটির দৈর্ঘ্য হবে 1 কিলোমিটার। এরই মধ্যে মাটির নিচের কাজ শেষ হয়েছে এই উড়াল পথের। পিলারগুলো মাথা তুলে দাঁড়িয়েছে, তারপর বসেছে গার্ডারও। তবে উড়াল পথের সাথে নিচের সড়কের সংযোগের কাজ এখনও বাকি রয়েছে। অর্থাৎ এই অংশের উড়াল সড়কের অবয়ব দেখা দিয়েছে। বাকি কাজগুলো দ্রুত শেষ হবে বলে আশার কথা শুনিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
চেরাগালি থেকে ভোগড়া দিকে এগোতেই চোখে পড়বে রাস্তার মাঝ বরাবর নতুন আরেকটি রাস্তা তৈরির কাজ এগিয়ে চলছে, অর্থাৎ এই পথটিকেই অ্যাড গ্রেড বলা হচ্ছে। রাস্তার মাঝে আলাদা যে লেনের কথা বলা হচ্ছে সেটিও দৃশ্যমান হতে শুরু করেছে। রাস্তার মাঝ দিয়ে যখন কাজ এগিয়ে চলেছে তার দুই পাশ দিয়ে চলেছে যানবাহনগুলো, ফলে সেই ধূলি ধূসরের দুর্ভোগ যেন থেকেই যাচ্ছে। সেই সাথে যানজটের চিরচেনা রূপ তো আছেই। তবে কোথাও কোথাও এরই মধ্যে অ্যাড গ্রেড পথের খানিকটা কাজ শেষ হয়েছে। আলাদা করে চিহ্নিত করা হচ্ছে বিআরটির জন্য নির্ধারিত সেই সড়ক পথটি। রাস্তার মাঝে কোথাও চোট পরিসরে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে করে এই পথে কোনো যানবাহন চলাচল করতে না পারে। যেহেতু রাস্তা নির্মাণের কারণে সড়কে ধুলার পরিমাণটা বেশি, তাই যতটা সম্ভব পানি ছিটিয়ে সেই দুর্ভোগ খানিকটা কমাতে চাইছে নির্মাণ সংশ্লিষ্টরা। বিআরটি প্রকল্পে 25টি স্টেশন রাখা হয়েছে। এই পথে চলতে যাত্রীরা যাতে করে সহজেই টিকিট সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। যেহেতু বাসগুলো রাস্তার মাঝ বরাবর চলবে, সে কারণে বাস স্টেশনগুলো রাস্তার মাঝে রাখা হয়েছে। আর এই স্টেশনগুলোর নির্মাণ কাজ এগিয়ে চলেছে বেশ জোরেশোরেই। কোনো স্টেশনের অবয়ব তৈরি হয়েছে, কোনোটির কেবল পিলারগুলো দাঁড়িয়েছে, কোনোটি স্টেশন আবার ঢালাইয়ের কাজও এগিয়ে চলেছে, কোনোটির আবার রডের স্ট্রাকচার দাঁড়ানোর চেষ্টা চলছে। সব মিলিয়ে বলা যেতে পারে এবার বিআরটির প্রকল্পের কাজ গতি ফিরেছে। তবে রাস্তার মাঝ বরাবর স্টেশন হওয়ার কারণে প্রতিটি স্টেশনে থাকছে ফুট ওভারব্রিজ। এই পথচারী সেতু ব্যবহার করে যাত্রীরা যাতে করে নির্বিঘ্নে বিআরটি স্টেশনে যেতে পারে এবং স্টেশন থেকে বের হতে পারেন। টঙ্গী সেতু থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত বিআরটি এগিয়ে চলছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বসেছে বিআরটির বিশাল উচ্চতার পিলার। এক একটি বড় বড় পিলারের উপর বিআরটির উড়ালপথের গার্ডার বসেছে, অর্থাৎ টঙ্গী ব্রিজ থেকে স্টেশন রোড পর্যন্ত এই উড়ালপথটি সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে। উড়াল সড়কের বেশিরভাগ গার্ডারগুলোকে সংযুক্ত করা হয়েছে। তবে টঙ্গী বাজার ও টেলিফোন ভবনের সামনের অংশটিতে সিমেন্ট পাথর ঢালাইয়ের অপেক্ষায় রয়েছে। তারপরই পিচ ঢালাই দিয়ে যান চলাচলের জন্য উপযুক্ত করা হবে। তবে স্টেশনের রোডের দিকের খানিকটার অংশে গার্ডার তোলা হলেও সেখানে সংযুক্ত করা হয়নি, অর্থাৎ এই অংশে উপরের কাজ আরও বেশ কিছুটা বাকি রয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তার কাজ এগিয়ে চলার কারণে খানাখন্দে ভরে গেছে গোটা সড়ক পথটি। একই সাথে উড়ালপথ নির্মাণের সরঞ্জামই রাস্তার মাঝখানে রেখে দেওয়ার কারণে সড়কটি শুরু হয়ে গেছে। একদিকে যেমন খানাখন্দ, অন্যদিকে সরু রাস্তা, ফলে এই পথ দিয়ে চলাচল করতে যে যানজটে পড়ে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হচ্ছে। সময়ের সাথে এই পথে যানজটের দৃশ্যটাও বাড়তে থাকে, ফলে সময়ক্ষেপণ আর শারীরিক ও মানসিক সমস্যায় জর্জরিত এই পথের যাত্রীরা। এরই মধ্যে ধূলিধূসর শহরের ধুলার যন্ত্রণা তো আছেই, ফলে যানজটের সাথে ধুলা বালিতে মিশে একাকার হয়ে এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদেরকে। বিআরটি প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয় মহাসড়কের দুই পাশে 113টি লিংক রোড। এখন পর্যন্ত এই প্রকল্প 70% কাজ শেষ হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। আশার কথা শুনিয়ে তারা বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে 2022 সালের ডিসেম্বরেই চালু হতে যাচ্ছে বিআরটি প্রকল্প। আর এজন্য টঙ্গীর উড়াল সড়কের নিচের অংশে সড়ক মেরামতের কাজ এগিয়ে চলছে। রাস্তা সংস্কারের অংশ হিসেবে টঙ্গী বাটা সিগন্যালের সামনের অংশে পিচ ঢালাইয়ের কাজ এগিয়ে চলছে। নির্মাণ সংশ্লিষ্টরা সড়কের ময়লা আবর্জনা ঝেড়ে পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত করছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘন্টায় উভয় দিকে 20,000 যাত্রী পরিবহন করতে পারবে। মোটা দাগে বলতে গেলে বিআরটি সিস্টেমটি সম্পূর্ণ আলাদা, বৈশিষ্ট্যপূর্ণ নির্ধারিত স্টপেজ, স্টেশন এবং উন্নত মানের দ্রুতগামী বাস বহর বিআরটিকে প্রাইভেট কার ব্যবহারের আকর্ষণীয় বিকল্প হিসেবে তৈরি হতে সহায়তা করে। অর্থাৎ বিআরটির যাত্রায় খানিকটা বিলাসবহুলের ছোঁয়া পাবেন যাত্রীরা। দর্শক, আগামী পর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত কাজের অগ্রগতি আর টঙ্গী ব্রিজটি যে 10 লেনের উড়াল সড়ক হচ্ছে সেই সব তথ্য নিয়ে বিস্তারিত জানাবো। একই সাথে কোন দেশে কবে প্রথম বিআরটি প্রকল্পটি চালু করেছিল সেই খবরাখবরও থাকছে। দেখার আমন্ত্রণ রইল।
দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। তবে যাবার আগে অনুরোধ, দেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থাকি, সেই সাথে পরিবেশ রক্ষায় যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।